নমস্কার বন্ধুরা, আমি শান্তনু চক্রবর্তী। সো বন্ধুরা, আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ফার্স্ট পার্টটা আশা করছি আপনারা দেখেছেন, বা যদি না দেখে থাকেন দেখতে পারেন চ্যানেলে গিয়ে। সো বন্ধুরা, প্রথম ভিডিওতে আমি বলেছিলাম কী করে আমি ইউএসের যে ক্লায়েন্টটা আমি পেয়েছিলাম, মানে ইউএস ক্লায়েন্টের সাথে কাজটা শুরু করেছিলাম এবং কাজ করতে আরম্ভ করেছিলাম। সেকেন্ড পার্টটা এটাই আমি বলতে চাইছি, কাজ শুরু করার পরে কী কী হয়েছিল অ্যাকচুয়ালি। তো কাজ শুরু করার পরে বুঝতে পারলাম শুধু কোডিং জানলেই হয় না, বা কাজ জানলে হয় না। ক্লায়েন্টের সঙ্গে ভালো করে কমিউনিকেশন করা, সময় মতো আপডেট দেওয়া, সেটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ। এবং কোনো টাস্ক সমস্যা হলে, কোনো টাস্ক যদি দিয়েছে আমি সেটা বুঝতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট উল্টোপাল্টা করে দেওয়ার থেকে ডাইরেক্ট কোশ্চেন করা বেটার। তো আমি সেটাই করতাম। কোনো টাস্ক যদি বুঝতে অসুবিধা হতো আমি ডাইরেক্ট ক্লায়েন্টকে কোশ্চেন করতাম, এবং সেটা কোশ্চেন করার পরে অ্যান্সারটা পাওয়ার পরে আমি সেই কাজটা করতে শুরু করতাম। ধীরে ধীরে ক্লায়েন্ট আমার উপর বিশ্বাস রাখতে শুরু করেছিল, এবং প্রজেক্টটা সফলভাবে আমি শেষও করেছিলাম। প্রজেক্টটা শেষ করার পরে টাকাটা ম্যাটার করে না যদিও, তাও মোটামুটি $150 to $200 মধ্যেই দিয়েছিল একটা ওয়েবসাইটের জন্য। তো সেটা আমার কাছে অতিরিক্ত পাওনা ছিল। মানে আমি টাকাটা ম্যাটার করে না, বিদেশে আমি যে কাজ করছি, আন্তর্জাতিক আয় যেটা আসছে আমার ব্যাংকে, সেটাই বড় কথা ছিল। তো এই কাজটা আমি করার পরে যে প্রথম মুহূর্তটা, সেই যে ফিলিংসটা, সেটা এখনও পর্যন্ত আমি কিন্তু ভুলতে পারিনি। এই প্রজেক্ট যেটা আমি করেছিলাম সেটা আমাকে শুধু টাকা দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস, শিখিয়েছে ভালো স্কিলের পাশাপাশি সততা, ধৈর্য এবং সময় মতো ডেলিভারি করা আর পরিষ্কার কমিউনিকেশনই একজন ফ্রিল্যান্সারকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে ছোটো কাজকে কখনোই ছোটো ভাববেন না। প্রতিটি প্রজেক্টই আপনার পরের সুযোগের জন্য দরজা খুলে দিতে পারে। তো আমি সেই কাজটা করার পরে অনেক আরও প্রজেক্ট পেয়েছিলাম, সেগুলো আমি ধীরে ধীরে শেয়ার করব। এই ছিল আমার প্রথম ইউএস ক্লায়েন্টের প্রথম প্রজেক্টের গল্প অ্যাজ এ ফ্রিল্যান্সার। সো পরের ভিডিওতে আমি আরেকটি নতুন ক্লায়েন্টের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, এবং সেই ভিডিওটা, সেই যে প্রজেক্টটা ছিল সেটা আমাদের দেশের প্রজেক্ট, সেই প্রজেক্টটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বাই দ্য ওয়ে, যে প্রথম প্রজেক্টটা করেছিলাম এই যে ইউএস ক্লায়েন্টের, সেটা ছিল একটা ইন্স্যুরেন্স কোম্পানির প্রজেক্ট, ঠিক আছে। তো পরের ভিডিওটা আমি আমাদের দেশের প্রজেক্ট, কি কিসের উপরে কাজ করেছিলাম, কি ওয়েবসাইটে কাজ করেছিলাম, কত কি টাকা পেয়েছিলাম, সে সব কিছু নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। থ্যাংক ইউ।